হেবি সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম, জায়গার ভিউটা দেখো জাস্ট। আর এদিকে বাতকুলা স্টেশনটা দেখা যাবে না ঠিকই, যথেষ্ট গরম, তাও আমাদের ওদিকের থেকে এখানটা ওয়েদারটা একটু হালকা। এটা বাছুর, ভেতরে একটা গুড আফটারনুন ফ্রম আমাদের বাড়ি। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইলো। ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল নেসার বংশমিতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ। তোমরা ভাবছো এই গরমের মধ্যে কোথায় যাব? দেখতে থাকো। নদীয়ার একটা খুব সুন্দর গ্রামে যাব আমি আর আমার ভাগ্নে বাবন মামা। যাচ্ছি একটা ভালো জায়গায়, তোমাদেরকে তোমরা না দেখলে বুঝতে পারবে না। থাম্বনেল দেখেই হয়তো বুঝে যাচ্ছ কোন জায়গায় যেতে পারি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকদিন পরে যাচ্ছি, এখন বাজে মোটামুটি 3:30 পৌনে 4 বাজে বিকেলবেলা। তা এখন বেরিয়ে যাব একটা উদ্দেশ্যে, ওই গ্রামে যাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকলে তোমরা বুঝে যাবে কেন যাচ্ছি। ঠিক আছে, দেখতে থাকো। রাস্তায় গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। গাড়িটা পরিষ্কারও করা হয় না অনেক দিন, ধুলো পড়ে গেছে। যাই হোক, নর্মালি একটু মুছেই বেরিয়ে যাই। হেডলাইটটা একটু মোছার দরকার, তার সাথে হেলমেটটাও ধুলো হয়ে গেছে। হেলমেটটা আগের দিন বেরিয়েছিলাম, হেলমেটটা আর পরিষ্কার করা হয়নি। ঘরে নিয়ে আসার পরে যাই, বেরিয়ে পড়ি। এখন 11,550 কিলোমিটার রয়েছে। দেখো এগুলো কি মামা, এগুলো নিয়ে যাবে নাকি? কাঁঠাল ছাড়া এগুলো আবার কি? কিসের গুঁড়ো? ডাল মানে কি ডাল? হ্যাঁ নিয়েছি তো। তেলই নেই আমার গাড়িতে, একটুও তেল নেই। আরে জল টিকিতে রয়েছে। কাঁঠাল পাকিনি একটু, কাঁচা কাঁঠাল। এই কাঁচা কাঁঠাল নিয়ে গিয়ে কি করবি? তুই জল খা, ভিজিয়ে দে। শান্তিপুর পৌরসভা ছেড়ে এখন পঞ্চায়েতের মধ্যে ঢুকে এলাম। শান্তিপুরের কিছুটা গ্রাম কন্দকোলা, কন্দকোলা বলে তো মামা। হ্যাঁ, শান্তিপুর শ্যামনগরের মধ্যে এই গ্রামটাও খুব সুন্দর। আর রাস্তাঘাট তো এখন ঝকঝকে করে দিয়েছে। এটা প্রধানমন্ত্রী গ্রাম যোজনা সড়ক। এখন শহরের থেকে গ্রামের রাস্তা সবচেয়ে সুন্দর, গ্রামের ভিউ হলো আলাদা। ভিউটা চলে গেলে বাহাদুরপুর ফরেস্ট, ঠিক এদিকটা বাহাদুরপুর ফরেস্ট রয়েছে। এই রাস্তা থেকে ফুলিয়ে দিয়ে গেল। এর পরের রাস্তাটা ফুলিয়ার দিকে গেল। আমি ওদিকে অনেকবারই এসেছি, কিন্তু সব কোন জায়গাটা খুব একটুখানি, কোন জায়গায় পাড়ার নামটা কি আমার অতটা ঠিক জানা নেই। কিন্তু গ্রামের ভিউটা দেখো যা, এখানে শাল বাগান করছি। ও সামনে আসছে নিতপুর আর আরবলদা বাজার সামনে। সামনে এই যে আমরা এখন যেটাতে দাঁড়িয়ে আছি, যেখানটা দিয়ে গাড়ি চলছে, এটা হলো আরবলদা বাজার। আরবলদা বাজার গ্রামের মধ্যে ছোট ছোট করে দোকান করে অনেকেই বিজনেস করছে। এখানে ছোটখাটো করে দোকানগুলো খুব ভালো। আর গ্রামে বাড়িঘরে এখন মোটামুটি যথেষ্ট সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর।
এই যে ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা পুলিয়ার দিকে, আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমরা যেদিকে যাচ্ছি এটা বাতকুল্লার দিকে। আগে 10-15 বছর আগে এই রাস্তা কাদা কাদা থাকতো, বৃষ্টি হলে পুরো কাদায় থাকতো, ভরা থাকতো। এখন রাস্তা এত সুন্দর করে দিয়েছে, পুরো ফাঁকা। তারপরে আবার এখানে আবার পাথরের ইট বসানো রয়েছে। হেবি সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম, জায়গার ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, বাঁশঝাড়টা কি সুন্দর লাগছে দেখো। রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে দেখো। আর এখানে একটা বিল টাইপের রয়েছে, এটা কি বলে, পুকুর টাইপের, জল পুরো একদম শেষ। দেখতে দেখতে বাতকুল্লা স্টেশনের কাছে চলে আসলাম, আর বাতকুল্লা রেলগেট সামনে আসছে। এই যে বাতকুল্লা রোড, স্টেশন রোড, এটা সামনে রেলগেট পড়বে, বাতকুল্লা রেলগেটটা সামনে পড়বে। রেলগেট থেকে বাদিকে গেলে বাতকুল্লা স্টেশন সামনে। আমরা কি বাদিক দিয়ে বেরোবো? আমরা রেলগেটটা ক্রস করলাম না, সামনে রেলগেট ক্রস করব, আর ডান দিকটা চলে যাচ্ছে বাতকুল্লা স্টেশন। এটা একটা পাড়ার মধ্যে দিয়ে ঢুকলাম। এই যে রেলগেট চলে এসছি, বাতকুল্লার আরেকটি রেলগেট এটা। আর এদিকে বাতকুল্লা স্টেশনটা দেখা যাবে না ঠিকই। আর এই একটা ভালো চপের দোকান, এই চপের দোকান থেকে আমরা অনেকবার চপ খেয়েছি, অনেকবার না, 1-2বার হয়তো খেয়েছি, বা বামন মামা খাইছে, বামন মামা। এবার দেখতে দেখতে কৃষ্ণনগর টু রানাঘাট রোডে উঠে পড়লাম, বাতকুল্লা রোড যেটা বলে। একদম রানাঘাট থেকে কৃষ্ণনগর এই রোডটা দিয়ে আসা যাওয়া করা যায়। এর জন্য লরি আসছে, এই স্কুলটা দেখো। এই রাস্তাটা সোজা চলে গেলে কৃষ্ণনগরের দিকে চলে যাচ্ছে একদম। বাতকুল্লা রোড এটাকে বলে, কি রানাঘাট টু কৃষ্ণনগর বাতকুল্লা রোড এটা। এই রাস্তা থেকে আমরা ডান দিকে রাস্তা নিয়ে নেবো। এই রাস্তাটা কোন দিকে, কোথায় যাচ্ছে মামা? আচ্ছা, এই রাস্তাটা চলে গেল চিত্তশালী আর কুলগাছির দিকে। এই রাস্তাটা নিয়ে নেবো আমরা। চিত্তশালী 6.5 কিলোমিটার, কুলগাছি 11.88 কিলোমিটার। এই রাস্তাটাও ভালো। এখনো গেস করতে পেরেছো কোন গ্রামে যাচ্ছি, কোন ভিলেজে যাচ্ছি আমরা? দেখতে থাকবো, তাহলে বুঝতে পারবো। ওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো। এক্ষুনি এই কুলগাছি রোড থেকে নেমে যাবো, আমরা একটা গ্রামের মধ্যে ঢুকছি এখনই। এই কুলগাছির রাস্তাটা এই বাঁ পাশে চলে গেল, আর আমরা ডান দিকের রাস্তাটা নিয়ে নিলাম। এই রাস্তা দিয়ে গেলে এই যে কালামারিতে গ্রামে ঢুকে গেলাম আমরা। কালামারি গ্রামের ভিউটা দেখো, এক পাটশাক হয়ে রয়েছে এই পাশটা। আর এই রাস্তা মোটামুটি 10-15 বছর আগে সত্যি আমরা যখন ছোটোবেলায় আসতাম, এখন রাস্তাটা অতি সুন্দর করে বেড়েছে, প্রচুর সুন্দর করে বেড়েছে। এগুলো এখন সব প্রধানমন্ত্রী গ্রাম সড়ক জন্য না রাস্তা। আর এই রাস্তা দিয়ে আগে যখন আসতাম, এই রাস্তাগুলো মোটামুটি কাদায় পরিপূর্ণ থাকতো সবসময়। এখন গ্রামের ভিউ আর দেখার মতো না, সব চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো গ্রামই দেখার মতো নেই, পুরো চেঞ্জ। গ্রামের পরিষেবাও এখন বলে। আর সেই পুরনো বট গাছ, বট গাছটার বয়স কিছু না হলে 50-60 বছর বয়স হয়ে যাবে। কত বছর বয়স হবে এটা? 100 বছর? হ্যাঁ, 200 বছরের উপরে গাছটার বয়স নাকি। এই যে কালামারি গ্রামে চলে এসেছি, গ্রামের ভিউটা দেখো জাস্ট। এটা জাইমুদের পুকুর সামনে রয়েছে। এখান দিয়ে হেঁটে যেতেও রিস্ক লাগে, একটু ভয়ও লাগে এখান দিয়ে হেঁটে যেতে।
দুপাশেই পুকুর, এই পাশেও পুকুর, এই পাশেও পুকুর। মামা সামনে যাচ্ছে আর এইখান দিয়ে শুরু রাস্তা, পড়লেই জলে। যথেষ্ট গরম, তাও আমাদের ওদিকের থেকে এখানটা ওয়েদারটা একটু হালকা, অতটা গরম নেই, গাছপালা ভর্তি, তাই গরমটাও কম। এই পুকুরটি পুরো সবুজ হয়ে গেছে, সবুজ কালার। আর এটা কিছু হয়নি, এটা পরিষ্কারই রয়েছে। ভিউটা দেখো। এই যে বাবন মামাদের পুকুর এটা, এই পুকুরে আর আগে মাছও ধরেছে। আগেরবার মাছ ধরছিলাম এখান দিয়ে, বারবার সরপুটি উঠছিল, ছোট ছোট, বড় মাছও আছে, রুই কাতলা মাছও আছে ধরনের। মোষ চলে স্নান করছে। চারিদিকে সবুজ গ্রাম, মানে পুরো চারিদিকে সবুজ। কালামারি গ্রাম এটা। পুরো মেঘলা, ফুল মেঘলা। বৃষ্টি যে কবে হবে সবাই আশা করে প্রার্থনা করে বসে রয়েছে, বৃষ্টি আর হচ্ছে। ওই পুকুর পাড়ে বসে ঠান্ডা উপভোগ করছে, এখানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে, তাও ঘুমটা গরম রয়েছে, তাও আমাদের ওদিককার মতন না। দেখো, আর মামা এই পাশটায় বসে রয়েছে, দেখালাম না, থাক না দেখাবো। মামা খালি গায়ে বসে পড়েছে, এত গরম লাগছে। এখন বিকেল 5টা বেজে গেছে। এখন এই কালামারি গ্রাম থেকে বেরিয়ে যাব বাড়ির জন্য। বিকেলে যেহেতু সন্ধ্যায় গিয়ে আমাদের দোকান খুলতে হবে, মামাকেও খুলতে হবে, আমাকেও খুলতে হবে। তা দেখি, দিদি ডাকছে, দিদির সাথে একটু দেখা করি। মামার তো জামা প্যান্ট খুলে গরমের মধ্যে হাফ প্যান্ট পরেই দৌড়াদৌড়ি করছে। একটা গরু, এটা বাছুর, ভেতরে একটা গরু আছে, বিচুলি খাচ্ছে। এখনো গ্রামের বাড়িতে গেলে দেখা যায় ধানের গোলায়। দেখো ধান আছে দিদি, এর মধ্যে পুরো ভর্তি। দাদু, তোমার নাম কি? তোমার নাম কি? বিশ্বাস? কিসে পড়ো? বলো জিরো। বলে উপর থেকে নিচে পড়ি। বলো দাদু ভালো আছো? তুমি যাবে আমাদের সাথে? আমি আসি না? না আসি, তুমি থাকো না, তুমি খেলায় ব্যস্ত। হ্যাঁ, না তুমি থাকো না, তুমি খেলায় ব্যস্ত থাকো, তুমি খেলায় ব্যস্ত থাকো। দিদি হ্যাঁ, কাগজ দাও তো একটু। হ্যাঁ, ওদি আসছি। বুঝকা আসছি, যাবে চলো। ওদি আসছি দিদি। হ্যাঁ, এটা চলে গেলাম। বাবা কোথায় গেল? আসছি। হ্যাঁ দাদা, যে বেরিয়ে পড়লাম দিদি ভাইয়ের থেকে। হেলমেট তো দেবো। বেরিয়ে পড়লাম দিদি ভাইয়ের থেকে, চা খেলাম, থানসাপ নিয়ে এসেছিল, আপনি খেলাম। আর পেট জাম হয়ে রয়েছে, দুবেলা খাওয়া দাওয়ার পরেই বেরিয়েছি তো। এই উঠে পড়লাম আবার চিত্তশালীর রাস্তায়। পুরো
পুরো গ্রামটা ঘোরা হলো না গরমের জন্য। তারপরে আর বেশিক্ষণ ছিলাম না, যেহেতু 1 ঘন্টা থেকে 1 ঘন্টা মতন ছিলাম, তাই গ্রামটা পুরো ঘোরা হলো না। আবার নেক্সট টাইম কোনোদিন যখন আসবো তখন পুরো গ্রামটা ঘুরে দেখাবো তোমাদের সবাইকে। এখন বাড়ির দিকে যাচ্ছি, দোকান খুলতে হবে। কোন রাস্তা, ঢাল দেখো, একটা 12 নম্বর জাতীয় সড়ক, আর এই পাশ দিয়ে নামছে। ঢালটা দেখো, স্লিপ খাওয়াটা। এখন পুরো 7টা বাজে, 6:30টার সময় বাড়ি চলে এসেছি। এখন যাব দোকানে। বাড়িতে এসে একটু স্নান টান করলাম, ফ্রেশ আপ হলাম, যেহেতু গরমে ছিলাম আর রাস্তায় জার্নি করেছি, তার জন্য একটু স্নান টান করে নিলাম। তা এখন দোকানে যাব। তা ভিডিওটা এখানেই শেষ করছি, বাইরে থেকে শুরু করছিলাম, বাড়িতে এসে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। অবশ্যই যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পারলে বন্ধুদের সাথে শেয়ারও করে দিও। কালামারি গ্রামটা আমি নেক্সট টাইম যখন আবার যাব সারাদিনের জন্য, তখন ফুল সারাদিনের ভিডিওটা আমি আবার তোমাদেরকে শেয়ার করে দেখাবো খুনি। বাই বাই, টেক কেয়ার, গুড নাইট, ভালো থেকো।